যত ঠিক আছে। এটার পর আমরা এই জায়গা থেকে আমরা একটা এভাবে আমরা একটা রেক্টাঙ্গুলার নিলাম, পারবো না নিতে? নিলাম, নিয়ে এদিকে সবাই তাকান, সবাই এখন পিসির থেকে সবাই কি করেন নাহলে বুঝবে না, একটু একটু কিন্তু একটু জটিল আছে এগুলো, হ্যাঁ একটু মনোযোগ দেন। এটা নেওয়ার পর এখন যদি আমি এটাকে আরেকটা কি করতে পারবো, এডিট কপি, এডিট পেস্টিং ফ্রন্ট বা পেস্টিং ব্যাক দিই। পেস্টিং ব্যাক দিলে কি হলো, পিছনে চলে আসলো না? এখন আমি একটা কালার দিলাম, আসছে না? কন্ট্রোল জেড দিলে কি আগের অবস্থানে চলে আসবে। তাহলে এখন আমার সিলেক্ট আছে কোনটা, এখন সিলেক্ট আছে কোনটা, উপরেরটা না নিচেরটা? উপরেরটা, কারণ আমি পরবর্তীতে ডিসিলেক্ট করে কিন্তু সিলেক্ট করছি। ওকে, এটা থাকুক, কোনো সমস্যা নাই। এটা থাকার পর এখান থেকে আপনি দেখেন একটা অপশন আছে উইন্ডো, উইন্ডো থেকে এখানে দেখেন একটা অপশন আছে ট্রান্সফর্ম। উইন্ডো থেকে আমরা ট্রান্সফর্মে আসবো, এই যে ট্রান্সফর্ম। আমরা যখন এই ট্রান্সফর্মে আসবো, ট্রান্সফর্মে আসার পর এইখানে দেখেন এমএম দেওয়া আছে, এমএম বুঝি, এই যে এমএম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা না, দেখা দেখা যায় না, না বোঝা যাচ্ছে না। ওকে, এমএম, এমএম মানে হচ্ছে মিলিমিটার। এই মিলিমিটারে আমরা কি পিক্সেলে কনভার্ট করতে পারবো না? এই যে রাইট বাটন এখানে ক্লিক করলে এই যে পিক্সেল, পিক্সেল হয়ে গেছে আমার এখন, মানে আগে ছিল মিলিমিটার, আমি এটা পিক্সেলে কনভার্ট করে ফেলছি। ওকে ফাইন। তো এই জায়গায় আপনি দেখেন এখানে একটা অপশন আছে ডাব্লিউ এইচ এবং আরেকটা আছে এক্স ওয়াই। এটা পাইছেন সবাই? এটা সবাই এটা বের করেন তো দেখি, সবাই এটা বের করেন, এটা সবাই বের করে এই যে এই জিনিসটা একটু দেখেন, এক্স ওয়াই সবাই দেখেন তো পান কিনা এটা। এখানে দেখেন একটা অপশন আছে এক্স ওয়াই আর একটা হচ্ছে ডাব্লিউ এইচ। তাহলে ডাব্লিউ এইচ কি বুঝতেছেন? ওয়েট এন্ড হাইট। হ্যাঁ, কিসের উইডথ এন্ড হাইট? সিলেক্ট করা, যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করে আছি, তাই না? তাহলে এটার উইডথ এবং হাইট, এটার একটা মান, তাই তো? এটা তাহলে এখানে আরেকটা কি আছে, এক্স এবং ওয়াই। এক্স এন্ড ওয়াই কি? এক্স এন্ড ওয়াই মানে হচ্ছে কি এটা মুভ হবে। তাহলে কতটুকু মুভ হবে দেখেন, উইথের পাশে আছে এক্স, এইচ এর পাশে আছে ওয়াই। তার মানে কি এক্সটা হচ্ছে উইথ বরাবর মুভ হবে। উইথ, উইথ তাহলে কয় পাশ? 4 পাশ। হ্যাঁ, উইথ কয় পাশ? উইথ কয় পাশ? কেন 4 পাশ তো? 6 পাশ? 2 পাশই তো। আহা, কনফিউশন হয়ে গেছে। ও ভাই, তো উইথ তো 2 পাশই, আজীবন তো 2 পাশই, 4 পাশ কই জীবনে পাইছেন? হ্যাঁ, ডানে আর বামে, এটা ডানে আর বামেই তো যাবে, কনফিউশন হয়ে গেছে। তাহলে হাইট কয় পাশ? এটাও 4 পাশ, তাহলে কয় পাশ? উপর নিচে, উপরে এবং নিচে, এই হচ্ছে আমাদের 4 পাশ, উইথ এবং হাইট, তাই না? উপর নিচ ডানে বামে, এই নিয়ে আমাদের 4 পাশ। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা যদি এক্স টান দেই তাহলে কি হবে, একবার ডানে যাবে একবার বামে যাবে, হয়তো বা প্লাস করলে ডানে যাবে, মাইনাস করলে বামে যাবে। আর ওয়াই মানে হচ্ছে প্লাস করলে উপরে যাবে, মাইনাস করলে নিচে যাবে। ক্লিয়ার? মানে ওই অবজেক্টটা মুভ হবে। ওই যে আমরা এক্স ওয়াই মানে ছক্কা করছে, হ্যাঁ হ্যাঁ ছক্কা করছে এক্স এক্স। হ্যাঁ, এক্স ওয়াই আগে এই করছেন না, জ্যামিতি জ্যামিতি করছেন না? হ্যাঁ, ভূমি অক্ষ লম্ব অক্ষ এক্স এন্ড ওয়াই ধরে নিছি। ভূমি কোনটা? ওই যে উইথ, আর লম্ব কোনটা? হাইট। এখানে এটাই জাস্ট, এখানে আপনার অবজেক্টটা মুভ হচ্ছে এক্স বরাবর এবং ওয়াই বরাবর। এক্স হচ্ছে কি উইথ বরাবর, ওয়াই আর হাইট হচ্ছে কি ওয়াই বরাবর।
আর ওয়াই মানে কি নড়াইছেন নড়ে দেখেন তো এক্স ও ওয়াই সবাই নড়াইতে পারেন কিনা আমি নড়াবো না আপনারাই নড়ান ওটার মতো করে একটা কপি করেন বা একটা অবজেক্ট ড্র করে এক্স আর ওয়াই মুভ করেন তারপরে হচ্ছে গিয়ে ডাব্লিউ আর এইচ মান দেন ওকে এই যে দেখেন এই যে আমি যে অবজেক্টটা নিলাম না হ্যাঁ এই যে এটা আমরা আপনি চাইলে এখানে প্লাস দিয়ে বসাইতে পারেন যদি কোনো স্পেসিফিক মান থাকে প্লাস দিলে বাড়বে মাইনাস দিলে কমবে এছাড়া যদি মনে করেন না আমার স্পেসিফিক কোনো কিছু নাই আপনি যদি এটার মানটা কমাইতে চান এই যে দেখেন এই যে এখানে আমি কি রাখছি কার্সরটা ঠিক এটার উপরে রাখছি এই যে জি 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 এখানে কার্সরটা রেখে হ্যাঁ দেখেন আমার কার্সরটা দেখেন এই যে এরকম এই যে এরকম হচ্ছে যে এরকম হ্যাঁ ডাব্লিউ মানে যে ভ্যালু এরকম লেখা আছে আসলে এই যে কার্সরটা আছে না আপনি হ্যাঁ কার্সরটা যদি এই যে উপরে নিচে দিকে দেন মান বাড়বে উপরের দিকে দিলে মান কমবে আর যদি আপনি এখানে x এর জায়গায় দেন এই যে দেখেন একই জিনিস x মানে হচ্ছে মানটা কি হচ্ছে x হচ্ছে কি ডানে যাচ্ছে আর এটা হচ্ছে বামে যাচ্ছে ক্লিয়ার এটুকু সবাই পারছেন আমি যেভাবে দেখাইছি পারছেন আমি যেভাবে দেখাইছি কি পারছেন তো এখান থেকে আপনি দেখেন এটাকে যদি আমি একটু খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন ভালো করে খেয়াল করেন দেখেন এইটাকে আমি যদি এখন কমাইতে চাই কমাইতে পারবো না এখান থেকে মাইনাস আমি 50 দিছি কমছে 50 আবার যদি আমি এখান থেকে মাইনাস 50 দেই কমছে না 50 তার মানে কি চতুর্পাশ থেকে কি আমার 50 করে কমছে না হ্যাঁ আবার এইটাকে দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করে এটাকে যদি আমি লিংক করে এইটাকে যদি আমি এখন মাইনাস 50 দিই কমছে ওকে এটা যদি আমরা আবার প্লাস 50 দিই তাহলে দেখেন একদম রেশিও অনুযায়ী নিয়ে নিছে তাই না আপনারা কি এটা বুঝতে পারছেন তো ওকে আমি যদি এটাকে আনলিংক করি তাহলে আমি আমার নিজের মতো করে মান বসাইতে পারবো তাই তো আচ্ছা এটুকু ক্লিয়ার যতটুকু বলছি তো এটা করার পর ঠিক পাশে দেখেন এখানে একটা অপশন আছে এটার নাম হচ্ছে রেফারেন্স পয়েন্ট নাম কি এই রেফারেন্স পয়েন্টের ঠিক মাঝখানে দেখেন আপনার একটা বৃত্ত ভরাট আছে দেখছেন মাঝখানে যে একটা বৃত্ত ভরাট আছে পান নাই হ্যাঁ 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 কই স্কয়ার এই মানে এটা বৃত্তটা ভরাট আছে বৃত্তটা ভরাট আর চতুর্পাশে মানে ফাঁকা এটা ভরাট ওটাকে আমরা বলি রেফারেন্স পয়েন্ট ঠিক আছে এগুলো মনে উঠবে না উঠুক না সমস্যা নেই ওকে একটু খেয়াল করেন এই তো হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট মার্কারও তো খালি না থাকার কারণে আমার চতুর্পাশ থেকে ছোট বড় হচ্ছে এখন এই রেফারেন্স পয়েন্ট আপনি ক্লিক করলে আবার চেঞ্জ করতে পারবেন আপনি যেদিকে নেবেন সেদিকেই চেঞ্জ হবে ওকে এখন দেখেন এই রেফারেন্স পয়েন্টটা এই জায়গায় না নিয়ে আপনি এই জায়গায় নিলেন একটু খেয়াল করেন আমার এখানে রেফারেন্স পয়েন্টটা আমি এই জায়গায় নিচ্ছি তাই না তার মানে কি হয়েছে আমার কি চারটা
যেখানে রেফারেন্স পয়েন্টে নিছি এইখানে আমার একটা পয়েন্ট ব্লক, মানে এটা কাজ করবে না। তাহলে আমার কয় পাশ রইলো? কয় পাশ রইলো? 4 পাশের মধ্যে 3 পাশ রইলো না? তো কোন 3 পাশ? রেফারেন্স পয়েন্টটা যে জায়গায় আছে তার বিপরীত পাশ। ক্লিয়ার? তাহলে এইটা এখানে থাকলে আমার 3 পাশ হলো। তাহলে এখানে থাকলে কি হবে? এখানে থাকলে কি হবে? আমারটা দেখেন প্লিজ। কোন 2 পাশ? নিচের সেকেন্ড কোণায় আছে। হ্যাঁ, তাহলে তার উল্টা পাশ, উল্টা পাশ। তাহলে এর উল্টা পাশটা হবে। এখানে থাকলে 2 পাশ আর এখানে থাকলে 3 পাশ। বুঝতে পারছি? সিলেক্ট করলেই হবে। হ্যাঁ, সিলেক্ট করলে যে পাশে সিলেক্ট করব ওই পাশটাই আমার ব্লক হয়ে যাবে। ওটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। একটু দেখেন, আমি দেখাই তাহলে আর বুঝে যাবে। ওকে, এখান থেকে দেখেন আচ্ছা, এটাকে আমরা ডিলিট করব এখন। এখন এটাকে আমরা একটা স্কয়ার নিই। এটাকে আমরা এডিট, কপি, এডিট, পেস্ট ইন, ব্যাক দিয়ে আমরা একটা কালার দিই। নিচে একটা কালার বসছে। এখন আমি এটা সিলেক্ট করলাম, উপরেরটা সিলেক্ট করার পর এখন যদি আমি এখানে মানটা কমাই, ওকে, আমি একটা ব্লক করে দিলাম একটু। এই যে আমি এই পাশে একটা ব্লক করছি, একটু খেয়াল করেন সবাই। পরে আমি সময় দিব একটু দেখেন। এই যে আমি এটা কি ব্লক করছি, তাহলে আমার কয় পাশ ফাঁকা? 3 পাশ। তাহলে আপনি এই জায়গা থেকে -50 দেন, হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করে দেখেন, এই যে যেখানে এই জায়গায় এই যে দেখছেন, এই যে আমার যে শেপটা আছে না, আচ্ছা আপনারা করবেন, কাজ করবেন। আচ্ছা, কাজ করার আগে আমি আরেকটু দেখাইনি। হ্যাঁ, আরেকটু দেখাইনি, তারপর সময় দিচ্ছি 5 মিনিটের জন্য। এই যে দেখেন, এই জায়গায় দেখেন এই ডট আছে, দেখছেন? সিলেক্ট করেন একটা রেক্টেঙ্গুলার, যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই জায়গায় দেখবেন কি এরকম ডট। হ্যাঁ, এই ডটগুলো ধরে যদি আপনি টান দেন না, এটা রাউন্ড হবে। এই যে এটা 4 পাশে কিন্তু আমার রাউন্ড হইছে। আমি 4 পাশ চাচ্ছি না, 1 পাশ চাচ্ছি। তাহলে কি করব? তো স্পেসিফিকলি একটাকে আমার সিলেক্ট করতে হবে, যে অ্যাঙ্কর পয়েন্টের মতো। কিভাবে সিলেক্ট করবেন? দেখেন, এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। এই জায়গায় যখন একটা ক্লিক করবেন, দেখেন এটা ডটটা চলে গেছে। এই যে দেখেন ডটটা আমার মাউসের ঠিক নিচে চলে আসছে, আর এগুলো দেখেন ডট ডট আছে। তার মানে কি এইটা আমার সিলেক্ট আর এইটা আমার ডিসিলেক্ট, মানে মাঝখান দিয়ে ডটটা উঠে গেছে। আরো যদি চান সিলেক্ট করতে, তাহলে শিফট চেপে দেখেন এইটা এবং এই যে এটা আমি সিলেক্ট করলাম দুইটা। তাহলে কি চাপবো? শিফট। এই যে দেখেন এটা ডট উঠে গেছে। হ্যাঁ, এখন আপনি দুইটা ধরে টান দেন। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় যেটা আছে রেক্টেঙ্গুলার প্রপার্টিজ, ওই একই জিনিস আর কি। আপনার এটার মানটা বাড়বে এবং কমবে, একই জিনিস। হ্যাঁ, মানটা বাড়বে এবং কমবে, এছাড়া আর কিছু নেই এই জায়গায়। আচ্ছা, আর এই জায়গায় দেখেন এই যে একই জিনিস, এই যে আমরা যেটা ধরে ধরে টান দিলাম না, হ্যাঁ, এখানে আনলিঙ্ক থাকলে যেটা হবে, আপনি একটা একটা করে, এই যে একটা করে, ওই যে কোনা যেটা ধরে করছি। হ্যাঁ, আর যদি আপনি এটাকে লিঙ্ক করে ফেলেন, এই যে লিঙ্ক, তাহলে কি হবে? 4 পাশ থেকে, এই দেখেন 4 পাশ থেকে ছোট হচ্ছে। ওই একই জিনিস আমরা যেটা করলাম। হ্যাঁ, আমি যেটা দেখাই কিছুক্ষণ আগে। ওকে, এটার পর এই জায়গায় আরেকটা জিনিস আছে, আপনি যদি একটু এটা রাখলাম এই জায়গায় দেখেন, একটা অপশন আছে রুটেট, দেখছেন? এই যে রুটেট, ওই যে মনে আছে রুটেট করছিলাম যে 360 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, না না না, এই যে রুটেট, এই যে রুটেট, এই যে একটা অবজেক্ট কত ডিগ্রি বন্ধ করে? 360 ডিগ্রি না? এই যে এখানে এটাই দেওয়া, এই যে এখানে এটাই দেওয়া, যে আপনি এটা 90 দিয়েছেন, যে 90 ঘুরে নেই। ওকে, 90 ঘুরবে না, যে 90 ঘুরছে, মানে আপনি 30 দেন, আপনি 45 দেন, 45 আছে এখানে। ওকে, মানটা
বসাই দেন 45 মিলিমিটার। হ্যাঁ, আবার এটাকে জিরো করেন, এই যে জিরো। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওইটাই আর কি, আমরা যেটা ঘুরেছি না ওই একই জিনিস, তেমন না কিছু। আর এই জায়গায় দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে শেয়ার টুল। শেয়ার, এই শেয়ার বলতে কি বোঝায়, আপনার যে শেপটা আছে না, শেপটা বাঁকবে। শেয়ার মানে হচ্ছে বাঁকবে, এই যে এরকম বাঁকবে। এই যে দেখেন এখানে শেয়ারে আসার পর আপনি এটাকে 30 দেন, দেখেন পেয়ে গেছে। হ্যাঁ, আবার কিন্তু এটা আনতে পারবেন না এইভাবে, এটাতে আবার জিরো দিলে আর আসবে না, এটা জিরো দিলে আর আসবে না, কন্ট্রোল জেড দিতে হবে। আবার যদি আপনি এটাকে এইদিকে 30 দেন তাহলে এই পাশে হবে। এক কথা হচ্ছে এটা বাঁকবে। ক্লিয়ার? এটা বাঁকবে, আর কোনো কাজ নেই। এটাকে বলা হয় শেয়ার টুলের কাজ। তো এই জিনিসগুলো তো বুঝতে পারছেন সবগুলো, তাই না? আবার নিচে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে স্কেল কর্নার আর একটা হচ্ছে স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট। ওকে, স্কেল কর্নার কোনটাকে বোঝাচ্ছে? স্কেল কর্নার যেটাকে বোঝাচ্ছে, এই যে দেখেন আমি এটাকে কোণা করলাম না, হ্যাঁ কোণা করছি না। এই এখন এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আপনার অনেক সময় কাজের প্রয়োজনে বড় বা ছোট করার প্রয়োজন হবে, তখন আমি এটাকে ছোটই করব। দেখেন একটু খেয়াল করেন, যদি আমি এটাকে শিফট অল্টার চেপে ছোট করি, শিফট অল্টার কি রেশিও অনুযায়ী ছোট হবে না? দেখছেন এটা কি হয়ে গেছে, বৃত্ত হয়ে গেছে, গোল। আমার আর ওই শেপটা নাই, এবং এটা থেকে দেখেন আর যাবেও না, এই যে দেখেন আর ছোটও হবে না, কোনো দিনও ছোট হবে না। এই যে ক্লিয়ার? হ্যাঁ, ছোটই হবে না। আর এইটাকে যদি আপনি এখন দেখেন, এই যে স্কেল কর্নার, এখানে যদি ক্লিক দিয়ে রাখেন, এই অবজেক্ট আমার কত আছে, 280 আর 280 পিক্সেল, তাই না? এখন এটাকে আপনি ছোট করেন, দেখেন এটাকে জুম করেন, আরো জুম করেন, দেখেন 2 পিক্সেল চলে আসছে, আরো জুম করেন, দেখেন 0.25 পিক্সেল, এটা 0.25 পিক্সেল হয়ে গেছে। এত ছোট করছি, দেখেন ছোট করা যাবে 0.121 0.121 পিক্সেল, মানে বুঝতেছেন কতটুকু ছোট এটা, এই যে এটা কতটুকু ছোট করছি। তো কি কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয় না। আর এটাকে আপনি আবার বড় করেন, এখন আবার বড় করেন, এই যে দেখেন এখন এটা 378 করে ফেলছি, 378 পিক্সেল। দেখছেন সেই রেশিও অনুযায়ী কি করছে, ওই মানটা যতটুকু বড় হয়েছে সেই অনুপাতে ওই কোণাগুলোকে সে বড় করে দিছে। ক্লিয়ার? এটার পর আপনি একটা স্ট্রোক নেন, স্ট্রোকের কালারটা 10 দেন। এখন এইটাকে আপনি যদি ছোট বড় করেন, দেখেন আমি যদি এটাকে বড় করি, ছোট বা বড় করি, দেখবেন স্ট্রোকটা 10 আছে না, ছোট করা তো 10ই আছে। কেমন দেখা যাচ্ছে এখন স্ট্রোকটা? বাজে দেখা যাচ্ছে না? মানে ও বড় অবস্থায় সে 10 ছিল, এখন এটা একদম অত ছোট করে দিচ্ছি, তারপরেও কি আমার স্ট্রোকটা 10ই আছে। সে কি আনুপাতিক হারে কি কমে যাওয়ার কথা না? হ্যাঁ, কমছে? কমে নাই, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে আসলাম। এই জায়গায় আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন, স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট। এখন এটাকে ছোট করেন, দেখেন আনুপাতিক হারে ছোট হচ্ছে, এবং এখানে দেখেন 0.49 মানে 0.5 পিক্সেল, 1 পিক্সেলেরও কম। আগে কোথায় ছিল 10 পিক্সেল, আর এখানে কত কমে আসছে। কেন কমে আসছে? এটা আমি রেশিও অনুযায়ী ছোট করছি না, ছোট করলে কি হয়েছে, আমার স্ট্রোকটা ছোট হবে না, ছোট হয়ে গেছে। আবার যদি বড় করি, দেখেন আগে ছিল 10, এখন যদি আরো বড় করি দেখুন এটা আরো বড় হয়ে যাবে, এই যে 14 হয়ে গেছে। এটা ক্লিয়ার? একটু দেখেন সবাই, আমরা তো ওই 2 দিনে মোটামুটি কিছু শেপ টেপ নিয়ে কাজ করছি, তাই না? এই শেপগুলো দিয়ে আমরা কিছু একটা কার্টুন ক্যারেক্টার টাইপ কিছু একটা করি, তো আমরা একটা কিছু একটা করি। তো এটা যদি আমরা করতে চাই তাহলে কি করব, প্রথমে আমরা এইভাবে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, ধরেন এভাবে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এখানে আমরা
এটাকে একটা ইয়েলো কালার দিলাম, আর এই জায়গায় আমরা স্ট্রোকটাকে অফ করে দিলাম ইয়েলো কালার, আর একটু ইয়েলো ডিপ করে দিই, থাকুক এটাই। এটা করার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে এসে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে কাজ করতে পারবো না, হ্যাঁ এটা কি, এটা সিলেক্ট করে আপনি কি করবেন, শিফট চেপে ডানেরটা, যদি ডান এরর আছে না, রাইট এরর দিলে কি হবে, 10 পিক্সেল করে যাবে না, এই যে 1 2 3 4, আবার এটা 1 2 3 4, আবার উপর থেকে যদি দেন একটু ছোট করে দেন, বাস ক্লিয়ার। এটা আমরা কি অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে একটু চাপাই দিছি, এটা চাপানোর পর এটাকে একটু বড় করি, একটু বড় করলাম, চাপানোর পর এই যে দেখেন এইখানে এই যে এইগুলো ছিল, ডট ডট গুলো ছিল না চারপাশে, এখানে আপনি ডট ডট পাবেন না। আপনি যে ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এই যে দেখেন ডট গুলো চলে আসছে, দেখছেন, হ্যাঁ ডট গুলো যখন চলে আসবে এটা ধরে এভাবে একটা টান দেন, এরকম হয়ে যাবে, হয়েছে। আচ্ছা একটু বড় করি। এটা করার পর এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করি যাতে এটা মুভমেন্ট না হয়, হ্যাঁ মুভমেন্ট হলে ঝামেলা হয়, যাতে মুভমেন্ট না হয়। হওয়ার পর এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই জায়গায় আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক, ঠিক এইটার মতো করে আরেকটা কপি করি অল্টার চেপে, এটা আমরা এই জায়গায় নিয়ে আসি, এই জায়গায় মিডিলে রাখলাম, হ্যাঁ মিডিল অবশ্য হয় নাই, এই জায়গায় থাকুক আপাতত, ঠিক আছে এই জায়গায় থাকুক, ক্লিয়ার। এটা করার পর আচ্ছা এটা এখানে থাকুক, সমস্যা নাই। এখান থেকে আমরা আরেকটা কি নিব, পলিগন টুল নিব, পলিগনটা নিয়ে আমরা এটাকে 1 2 3 তিনটা করব, তিনটা করে শিফট রোলটা চেপে এটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এখন এই যে ইয়েতে আসবো, এটা কি কি বলে, ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, এসে এইটাকে সিলেক্ট করব, শিফট চেপে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে টান দেব, এই জায়গায় আমরা এটাকে রাখবো, থাকুক এটা এখানে। এখন এটাকে আসার পর এটাকে সিলেক্ট করে অনেক সময় দেখবেন কি আপনার এই চারটা কিন্তু যে ডট ডট গুলো আছে না, দেখতে পারবেন না ছোট হওয়ার কারণে, এটাকে একটু জুম করে নেবেন। উপরে এটা কিভাবে করলেন, এই ওয়াটার শেপের মতো? এটা ওই যে উপরে দুইটা ডট ডট ছিল, ধরে টান দিছি, হয়ে গেছে। এই যে আবার দেখাচ্ছি, এই এই যে ডিরেক্ট সিলেকশন টুলে এসে এইটা এবং এইটা শিফট চেপে আবার এটাকে সিলেক্ট করে আপনি দেখেন এইটা সিলেক্ট করব শিফট চেপে এবং এটা সিলেক্ট করব শিফট চেপে, এখন এই দুটো ধরে এভাবে টান দিব, আবার এটাকে ধরে এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট উল্টা আর কি, এটা যদি ওই পাশ দিই তার উল্টাটা এই পাশ, উল্টা পাশ, এই ঠিক আছে। এই যে আমি এটা বানাইলাম, এটা বানানোর পর এখন এই জায়গায় আমি একটা কাজ করি, আপনি এটাকে দেন একটা চোখ দেন, এভাবে একটা চোখ দেন এখানে, আর এখান থেকে আপনি একটা কাজ করেন, একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটাকে এইভাবে এখানে একটা এইটা এবং এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে এই জায়গায় রাখেন, এটাকে একটু নিচে নামায় নিয়ে আসেন, অল্টার চেপে এটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসেন, শিফট চেপে এইটা এবং এইটা এটাকে আরেকটু এই পাশে, হ্যাঁ এই পাশে করার পর এই জায়গা থেকে দেখেন একটা ইলিপস টুল আছে, ইলিপসটাকে নিয়ে এসে এই জায়গায় একটা বসান এবং আইড্রপার টুল দিয়ে এই কালারটা পিক করেন এবং অল্টার চেপে শিফট চেপে এটাকে আবার এই জায়গায় নিয়ে আসেন, ক্লিয়ার। এটুকু এটা করার পর আপনারা একটা কাজ করবেন, এখান থেকে একটা ইলিপস টুল নেবেন, ইলিপস নিয়ে এইভাবে একটা টান দিবেন, এইখানে রাখলাম এটাকে, হ্যাঁ এটাকে রাখার পর এখন এখান থেকে এটাকে কালো করে দেন, কালো করে দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ
সেন্ড টু ব্যাক দিলে একদম পিছনে চলে যাবে, আবার অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট দিলে আবার সবার সামনে চলে আসবে। ক্লিয়ার এটা? এখন আপনি কন্ট্রোল অল্টার 2 দেন, এখন সব কন্ট্রোল অল্টার 2 দিলে কি হবে, আমি এটা লক করে রাখছিলাম না, এটা আনলক হয়ে যাবে। সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দেন, এটা এখানে রাখেন, এই জায়গায় রেখে আপনি এখানে রাখেন। রাখার পর এই যে দেখেন আমি কি একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করছি না, এটা কি করছি আমি এখানে সব টুল ইউজ করে করছি না, হ্যাঁ এই যে টুল ইউজ করে করছি, এটাই হচ্ছে আমার ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স কি ফেটে যায় তাই না, হ্যাঁ তাহলে কি ফাটে না, মাথা নাড়াচ্ছেন কেন? হ্যাঁ ভেক্টর গ্রাফিক্স ফাটে না, এটাই হচ্ছে ভেক্টর। দেখেন এটাকে আপনি জুম করেন, এই যে দেখেন, দেখছেন এই যে দেখেন জুম করতেছি, এই যে দেখেন কত 64,000, 100% থেকে এটা 64,000, মানে কি একটা A4 সাইজের পেজ দিছি। 64,000 মানে কি হয়েছে, 64,000টা A4 সাইজের পেজ হয়েছে। তাহলে আপনি বুঝতেছেন এটা কত বড় হয়েছে জিনিসটা। ফাটছে? এটাকে বলি আমরা ভেক্টর গ্রাফিক। যত ধরনের এখানে টুল ইউজ করে আমরা কাজগুলো করতেছি, তৈরি করব, এটা হচ্ছে ভেক্টর। এখন এই ভেক্টরটা থেকে আমরা কি করতে পারবো, রাস্টার করতে পারবো না? রাস্টার করতে পারবো। রাস্টার কোনগুলো, ফরম্যাট মনে আছে না? রাস্টার কোনগুলো? হ্যাঁ জেপিজি পিএনজি, কিন্তু সবগুলোই হচ্ছে ইমেজ, ইমেজ না, যে যেটা বলছেন সেটা হচ্ছে ফরম্যাট জেপিজি এবং পিএনজি। দেখেন আমরা এটাকেই আমরা জেপিজি বা পিএনজি তে কনভার্ট করব। দেখেন ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েবে আসবে। আসার পর এই যে দেখেন এই জায়গায় একটা কি আছে যে জেপিজি, ঠিক আছে জেপিজি দেন, কোয়ালিটি 100 দেন, যা আছে সব এইভাবে দেন। আর এই যে দেখেন জেপিজি মানেই কি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এই যে দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাদা অটোমেটিক্যালি সে নিয়ে নিছে। ক্লিয়ার? এবং উইথ এবং হাইট হচ্ছে 595, হাইট হচ্ছে এত 842। এটাকে আপনি সেভ দেন, ডেস্কটপ চুন 01 দেন। আমার এই কার্টুনটা সেভ হয়েছে, দেখেন কোথায় সেভ হয়েছে, এই যে এই যে ইমেজ। আবার এইটাকেও আবার পিএনজি তে কনভার্ট করেন, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব। আপনি এখান থেকে এটাকে এই যে পিএনজি 24 দিয়ে দেন। এই দেখেন সাদা আছে, সাদা নাই, সাদা নাই। এখানে দেখেন একটা এই যে মানে দুইটা কালার আছে ডোরা কাটা, একটা হচ্ছে গ্রে কালার, একটা সাদা কালার। এই কালারটা দেখে যেটা আমরা বুঝি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, এটা মানে হচ্ছে ট্রান্সপারেন্স বুঝা। ক্লিয়ার? ট্রান্সপারেন্স বুঝি তো কি, ফাঁকা ফাঁকা কিছু নাই। এখানে আরেকটা যেটা মজার ব্যাপার, আমি কি নিছি একটা এখানে A4 সাইজ দিছি না, হ্যাঁ A4 সাইজের কত পিক্সেল কত হচ্ছে 595 842। আপনি যখন কোন ভেক্টর গ্রাফিক্সটাকে আপনি যখন এটাকে ইমেজে কনভার্ট করবেন, সেটাকে আপনি আবার চাইলে কি করতে পারেন, রেজোলিউশন বাড়াইতে পারেন। এটা তো 500 ছিল, 595 পিক্সেল না, এটাকে আমি 5 ডবল করি, ধরেন 5 ডবল করলে কত হবে, প্রায় হচ্ছে গিয়ে 2500 ধরলাম, 2500। দেখেন এখানে আমি 2500 লিখি, দেখেন 2500 দেখা যাচ্ছে রেশিও অনুযায়ী আমার যদি এখানে লিঙ্ক করা আছে 3500 সে নিয়ে নিছে। এখানে ডান দেন, দেখছেন আমি ডান দিচ্ছি, যে জায়গায় ডান, হ্যাঁ কোথায় দিচ্ছি বুঝছেন, এই যে ডান, আপনি দেখতে পাচ্ছেন? ওকে এই যে দেখেন এটা দেখেন আমার অনেক বড় হয়ে গেছে, দেখছেন? এবং এটা আমার আগে থেকে হাই রেজোলিউশন হয়েছে। এবং এটাকে আপনি সেভ করেন, এটাকে আমরা একটা নাম দিলাম না, এই যে দেখেন এই যে এটা চলে আসছে, এই যে দেখেন এটা আমার পিএনজি, দেখেন পিছনে কিছু নাই। আবার এই দুইটাকে ধরে সিলেক্ট করে আপনি চাচ্ছেন কি এই ডকুমেন্টে আনার জন্য, কোনো ডকুমেন্টে যদি আপনি কোনো ইমেজ নিয়ে আসতে চান তাহলে কি করবেন, এই দুটাকে সিলেক্ট করবেন। এই ডকুমেন্টটা যে ডকুমেন্টে নিয়ে আসতে চাচ্ছেন সেই ডকুমেন্টটাকে আপনি কি করবেন, ওপেন করে রাখবেন, ওপেন করে এবার মিনিমাইজ করে রাখবেন। তারপরে এই দুটাকে সিলেক্ট করবেন,
তারপরে এই দুটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় এনে ছেড়ে দিবেন, এই চলে আসছে, এবং এটাকে এই জায়গায় নিয়ে আসেন। এখন দেখছেন ইমেজ দুটার মধ্যে এটা থেকে এটা 5 ডবল মনে আছে, এটা তো আমরা বড় করছিলাম, হাই রেজলিউশন করছি। এখন এই যে এই ইমেজটা দেখেন, এদিকে না দেখেন, এই যে ফেটে যাচ্ছে, এই যে ফেটে যাচ্ছে, এই যে পিক্সেল বেরিয়েছে, এই দেখেন স্কয়ার দেখছেন, এটাও ফাটবে, এটা হয়তো একটু পরে ফাটবে, এই যে পরে ফাটবে, কিন্তু ফাটবে, কারণ কি এটা আমার ইমেজ। এটা দেখেন তো ফাটে কিনা, এই যে দেখেন কই ফাটছে, তার মানে কি এটা আমার ভেক্টর আর এটা হচ্ছে আমার রাস্টার। এবং এই যে দেখেন ইমেজটা আমরা যেটা বড় করছি না, এটা বড়, এখন আমি চাচ্ছি এটাকে ছোট করব। ছোট করব কিভাবে? এখন যদি আপনি এভাবে ধরে টান দেন চাপটা হয়ে যাবে, এভাবে ধরে টান দেন চাপটা হয়ে যাবে, এটা করা যাবে না। তাহলে কি আমাকে ছোট করতে হলে সেই রেশিও অনুযায়ী ছোট করব। তাহলে রেশিও অনুযায়ী ছোট করব কিভাবে? ওই যে স্কয়ার শেপ কিভাবে করছিলাম, শিফট আর অল্টার চেপে, শিফট আর অল্টার চেপে এইখানে যে 8টা মাথা দেখতে পাচ্ছেন, এই যে 8টা যে ডট স্কয়ারের মতো যে কোনো জায়গায় ধরে আপনি টান দেন, দেখেন একদম রেশিও অনুযায়ী ছোট হয়ে গেছে, করবেন। আগে ভিডিওটা দেখবেন, এটা করবেন। এবং আরেকটা জিনিস আছে এখানে, আমি একটু দেখাই দিচ্ছি, এআই ফাইলগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই ইমোজিগুলো করবেন। আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে প্রথমে ভিডিওটা দেখা, তারপর আমি যে কার্টুনটা করছি সেটা করা, তারপর হচ্ছে ইমোজিগুলো করা, করে অবশ্যই নেক্সট ক্লাসে সবাই এআই ফাইলটা নিয়ে আসবেন। কেউ বলিয়েন না যে নিয়ে আসেনি কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে অবশ্যই নিয়ে আসবেন, আমি দেখব। ক্লিয়ার? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্তি করব।